হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন পরে আমি একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আমি অনেক দিন হলো তোমাদের কাছে রেসিপি ভিডিও কোনো শেয়ার করিনি। তো আজকে আমি যে রেসিপি ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কাঁকরোলের সবজি। কাঁকরোলের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা একবার তোমরা করে খেয়ে দেখো, ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। এখানে আমি 3টে কাঁকরোল নিয়ে নিয়েছি, আর 3টে আলু নিয়ে নিয়েছি, আর একটা টমেটো, আর 2টো পেঁয়াজ। কাঁকরোলগুলোকেও কেটে নেব, আলুগুলোকেও কেটে নেব। কাঁকরোলগুলো দেখো এরকম একটু মোটা মোটা করে কেটেছি, আর সেই রকমভাবেই আলুটাও একটু মোটা মোটা করে কেটেছি। আলু কাঁকরোল সমস্ত উপকরণ আমার রেডি। আর এদিকে মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, তেল, নুন। ব্যাস এই কটা মশলা নিয়েছি। এখানে আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে। বেশ ভালো করেই ভেজে নিতে হবে যেন রান্নাটা করতে বেশি সময় না লাগে। এখানেই প্রায় সেদ্ধটা হয়ে যাবে। তো দেখো এখানে বেশ সুন্দর করে আমি একটু লবণ আর হলুদ দিয়ে আমি কাঁকরোলটা ভেজে নিলাম। কাঁকরোলটা ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি যে কেটে রাখা আলুগুলো রেখেছি সেই কেটে রাখা আলুগুলোও দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো এইখানে আমি আলুটাও তুলে দিয়েছি, আর তাতে একটু লবণ ছড়িয়ে দিলাম আর একটু হলুদ ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এটাকেও ভালো করে নাড়াচাড়া করে করে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আলুটাও কিন্তু একদম প্রায় কুক হয়ে যাবে। রান্নাটা শুধু বেশিক্ষণ সময় লাগবে না, তাই আলু কাঁকরোল যেহেতু আমার ভালোভাবেই ভাজা আছে তাই বেশিটা টাইম লাগবে না। তারপর এই যে কড়াইতে তেলটা রয়ে গেছে তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে আগে থেকে আমি কুচিয়ে রেখে দিয়েছি। সেই কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি ভাজতে থাকবো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু রসুন বাটা। রসুন বাটাটাও দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর রসুন বাটাটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো দিয়ে একটু টমেটোগুলো নরম হয়ে গেলে, যখন টমেটোটা দেওয়ার পর নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিতে হবে, না হলে যেহেতু শুকনো মশলা এগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেখো তার মশলাটার থেকে যখন তেল ছেড়ে যাবে তখন কাঁকরোল আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, ওই জায়গাটা আমার একটু স্কিপ হয়ে গেছিলো, সেই জন্য ওই জায়গাটা দেখাতে পারলাম না যখন দিয়েছিলাম। তো যাই হোক, ওটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে, মশলার সাথে ওই কাঁকরোল আর আলুটা কষিয়ে নিতে হবে। ভালোভাবে সবজিটা কষানো হয়ে গেলে জল পরিমাণ মতো ঢেলে দিয়ে ফুটিয়ে নিতে হবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে লবণ চেক করে সবজিটা নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই রকম কাঁকরোলের সবজি তোমরা বানিয়ে করে খেয়ে দেখো, দেখবে তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে আমি সবজিটা নামিয়ে নিই। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।